নমস্কার, আমি সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান বা ছোটখাটো পুজো পদ্ধতি সবসময় লেগেই থাকে। পুজো পদ্ধতি বা অনুষ্ঠানে আমরা সবসময়ই এটা কিন্তু মিস করি না, এই জিনিসটাকে কিন্তু আমরা সবসময় বানিয়ে থাকি। তো আজকে আমি বানিয়ে দেখাবো সুজির হালুয়া। এই সুজির হালুয়াটা আমি আজকে সম্পূর্ণ একটা ইউনিক পদ্ধতিতে বানিয়ে দেখাবো, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো সেটা আমি আজকে কিভাবে বানাই সেটা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। আর যদি আপনাদের কাছে মনে হয় যে খুবই সুন্দর একটা রেসিপি, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির হালুয়াটা বানানোর জন্য দেখুন এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি সুজি, তারপরে নিয়েছি চিনি, এখানে দু রকমের বাদামকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কাজু বাদাম আর আলমন্ড বাদামকে। এখানে একটা নারকেলের কোড়া নিয়েছি, দুধ নিয়েছি, আর নিয়েছি ছোট এলাচ। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে সুজির হালুয়াটা বানিয়ে নেওয়ার জন্য দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেব ঘি, আমি এখানে 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা এখানে গরম হয়ে গেছে। আমি প্রথমে বাদামগুলোকে একটু ভেজে নেব। এখানে কাজু আর আলমন্ডটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখুন একটু লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি সুজিটাকেও দিয়ে দেব, সুজিটাকে দিয়েও ভেজে নেব ভালো করে। আমি সুজিতে একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দিয়ে একদম কম আঁচে আমি সুজিটাকে ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব। সুজিটা এখানে আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি 4টা এলাচ নিয়েছিলাম, ফাটিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে আবারও 1 মিনিটের মতন ভালো করে মিক্স করে নেব। সুজিটা একদম ভেজে কমপ্লিট করে নিয়েছি। এবার সুজিটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। সুজিটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পরে কড়াইটা আবার বসিয়ে নিয়েছি। এবার যে চিনিটা নিয়েছি, চিনিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। যে চিনিটাকে গলতে দেব, ক্যারামেল করে নেব। আমি প্রথমেই বলেছিলাম হালুয়া তো বিভিন্নভাবে বানিয়ে খান, আমি আজকে একটু অন্য পদ্ধতিতে সুন্দর একটা হালুয়া বানিয়ে দেখাবো। এখানে দেখুন চিনিটা গলতে শুরু করেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চিনিটাকে নাড়াচাড়া করিনি। এবার একটু নেড়ে দেব। এখানে দেখুন চিনিটা সুন্দর গলে গিয়ে ক্যারামেল হতে শুরু করেছে। আর একটু গাঢ় করে একটু কালারটা করে নেব। এরকম ক্যারামেল করে যদি সুজির হালুয়াটা বানানো যায়, স্বাদটা আর দেখতে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখানে দেখুন চিনিটার ক্যারামেলটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে কিন্তু বেশি কালার আমি করব না। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। আমি এখানে দিয়ে দেব দুধ। এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। চিনির যে ডেলাটা পাকিয়ে গেছে এটা কিন্তু ধীরে ধীরে গলে যাবে। এখানে আমার আরেকটু দুধ লাগবে, আমি আরেকটু পরিমাণ দুধ এখানে দিয়ে দেব। এখানে দুধের সঙ্গে ভালো করে চিনিটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে
সুজির হালুয়াটা বানিয়ে নেব। ক্যারামেলটা করে নেওয়ার জন্য দেখেছেন সুজির কালারটা কত সুন্দর এসছে। এখানে আমি একদম স্লো গ্যাসেতে ভালো করে নাড়াচাড়া করে সুজির হালুয়াটা বানিয়ে নেব, যতক্ষণ না সুজির এই সাদা সাদা দানা ভাবটা চলে যাবে। আমি তো এখানে 2 কাপ দুধ দিয়েছিলাম, আমি আরও 1 বাটির মতন একটু জলও ব্যবহার করব, যাতে সুজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা শুকিয়ে গেছে, আবার যেটা বাকি ছিল সেই জলটা একটু দিয়ে দেব। এখানে আমি জলটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যতটুকু সুজিটা সেদ্ধ হতে বাকি আছে সেটা আমি একটা ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের মতো। সেই ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই সুজিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সুজিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু সেই সাদা সাদা দানা দানা ভাবটা নেই, কত সুন্দর হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখুন আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমার সুজির হালুয়াটা একদম কমপ্লিট। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখানে সুজির হালুয়াটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। একটু হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে সুন্দরভাবে একটু হাতটাকে যদি বেশি গরম লাগে হাতটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়ে এরকম হাতের সাহায্যে একটু চাপটা করে নেব। আমার সুজিটা কিন্তু বেশি গরম আছে, সেই জন্য আমি জলে একটু হাতটা ভিজিয়ে নিয়ে আমি কিন্তু সুজিটাকে চারিদিক সমান করে গোল করে একটা শেপ দিয়ে দেব। দেখুন আমি একদম সুন্দর সমান করে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটা শেপ দিয়ে নিয়েছি। আমি এখানে একটা ছুরি নিয়েছি। এবার সুজিটাকে একটা বরফির আকারে আমি শেপ দিয়ে দেব। প্রথমে আমি এই সাইড দিয়ে কেটে নিলাম, তারপরে আমি যেরকম বরফি করা হয় বরফির আকারে এরকমভাবে কেটে নেব। এখানে তো আমি বরফির আকারে সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন কিন্তু এটা তোলা যাবে না যতক্ষণ না পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই ইউনিক পদ্ধতিতে সুজির হালুয়ার রেসিপিটা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ স্বাদের হবে। একবার প্লিজ আমার অনুরোধে আপনাদের বাড়িতে কোনো ওকেশন হোক বা এমনি একবার আমার মতন করে বানিয়ে দেখবেন। বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর যখনই আপনি সুজির হালুয়া কোনো ওকেশনে বানাতে যাবেন তখন বলবে ওই রকম পদ্ধতিতেই সুজির হালুয়াটা বানাও। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের মতন আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।